ফাইসে গেছি। কেন ফাঁসলেন? সেই শখ থেকেই ফেসে গেলেন? তারপর? এটা ওই তেমন একটা সুবিধাজনক লাইন না, আগে জানলে আসতাম না। কিন্তু তার মতো ভালো এবং দক্ষ লোক এই লাইনে দরকার আছে, অন্যথায় সাধারণ যাত্রীরা একসময় ফেসে যাবেন। কারণ এখানে একটা ভুল মানে শত মানুষের মৃত্যু। পারাপারি উড়াউড়ি কোনো ধরনের কোনোভাবে কোনো রং ড্রাইভ করা যাবে না, কোনো রং ওভারটেক করা যাবে না। বর্তমানে যে পরিস্থিতি, গাড়ি চালানোই কঠিন। এখন ড্রাইভারের অভাব নাই, ওই আওজানে না ভাওজানা এরা ভরে। না আমরা তো যেই গাড়ি ছিল আমরা তো আর পারাপারি করতে পারি না ভাই। আমাদের যদি কেউ কিছু বলো আমরা চুপ করে থাকি, বুঝলাম এই গাড়ি চালাবো, জীবন উন্নত করবো, ভালোভাবে থাকবো, কিন্তু আসলে এই লাইনে কিছু নেই। আপনি ভদ্র থাকলে আর একজন ভদ্রভাবে থাকতে দেন। এটা বিজনেস ক্লাস, স্কিনে হাইটেক্স। এটা ধরনের যে কাপ জব নাই, গ্যাদারিং নাই, কোনো চিল্লাফেল্লা নাই। এটা হাইসে ভদ্র ফ্যামিলির লোকজন ওঠে, কোনো চিল্লাপাল্লা করে না, তারা খুব ভদ্র। আমরাও গাড়ি চালায় শান্তি পাই। যেরকম অন্য গাড়িতে চিল্লাপাল্লা হয়ে এই যাত্রীগুলো তেমন না। আমরা নিরিবিলি ধরেন 80 গতি 70 80 এইভাবে গাড়ি চালাই। তারাও টাইমের কোনো হিসাব করে না, তারা টাইমের সাথে আরাম বেশি বিশ্বাস। আসলে কি যারা এই ট্রাক কোম্পানিতে চাকরি নিতে চায় সবাই কিন্তু ড্রাইভার। আমার সাথে অনেক সিনিয়র ড্রাইভার আছে, অনেক ড্রাইভার আছে তারা 30-40 বছর গাড়ি চালায়, কিন্তু সোহাগে তা না। আপনার অবস্থা ঠিক আছে আসছেন, কিন্তু আমরা আমাদের হাতে আমরা আপনার মানুষ করে নেবো। তারা ট্রেনিং দেয়, ধরেন 15 দিন 1 মাস লাগে, যেদিন লাগে তারা আমাদের পিছিয়ে অনেক আর কি ব্যয়বহুল খরচা করে। এই গাড়িটা বাইর করলে তো অনেক খরচা। আমাদের ট্রেনিং দেয়, ক্লাস করায়। যদি ইন্টারভিউতে টেকেন তাহলে আপনি টিকবেন। কেন আমার আমি না পারি গালাগালি করতে, আমার যে যাত্রী তারাও খুব ভালো, আমরাও ভালো। আমরা কারোর সাথে পারাপারি গালাগালি মারামারির ভিতরে যাই না, এভেলেবেল হয়। লাগাই দিচ্ছে আমি ব্রেক করে বসে থাকি ভয়তে। আমার মালিকের নির্দেশ কোনো পারাপারি উড়াউড়ি চলবে না। তুমি সিফটি, তোমার গাড়ি সিফটি, ঠিক আছে? আগে তুমি বাঁচো, তারপর আমার গাড়ি বাঁচো, কিন্তু তুমি পারাপারি করবে না। আমার মালিকের এক কথা, 6 ঘন্টা লেট যাবে, লাগলে আমার যাত্রী কোনো চিল্লাপাল্লা হলে আমি বুঝবো। যারা বিমানে চড়ছে তারা মনে করেন এই গাড়িতে চড়া, আর বিমানে চড়া এক। তারা আমার সালাম দেয় যে খুব সুন্দর ড্রাইভ হয়েছে, আমাদের দেরি হোক কোনো, কিন্তু নিরাপদে আসতে পারছি। আর গাড়িগুলো জার্নি করে আমরা মজা পাইছি। কোনো পারাপাই নাই, উড়াউড়ি নাই, কোনো ঝাঁকি নাই গাড়ির ভিতরে, কোনো কাম সৃষ্টি নাই। অন্যরকম পরিবেশ, সোহাগ মানেই অন্যরকম পরিবেশ। আর ওই অটো রিক্সাই তো লাইফ শেষ। অটো রিক্সা আর ঢাকা সিটির ভিতরে ঢুকলে তো টাউন সার্ভিসের কোনো শেষ নাই। আর এইসব গাড়ি তো যেমন তেমন ব্রেক করা যায় না। একটা সামনে ধাপ করে হেড করে যেমন তেমন ব্রেক করে গাড়ি চালাইতে পারবেন না। আমার হাতে হয় না, এমনি দেখছি করিম মোটরস একটা গাড়ি এই সামনে থেকে একদম বি 2 নম্বর সিট পর্যন্ত সামনে নাই, মাইরের লগে। এইটা হচ্ছে আপনার পদ্মা ব্রিজের উপর। এটা হচ্ছে গেছে গেলি ঘটনা। ওই বাইরে সাইডে অটো, ঢাকা শহরে তো অটো রিক্সা টাউন সার্ভিস জন্য এমন গিজি গিজি হয়ে গেছে, আপনি সতর্ক থাকলে আরেকজন সতর্ক না। বেটা 3-4-5 কোটি টাকার একটা গাড়ি আমার হাতে দিয়েছে, আপনি ভদ্রভাবে যাইতেছেন, কিন্তু আরেকজন লাগাই দিতেছে। আমার সম্পদ থাকলে আমারও তো লাগবে, তো একটা মালিকের লাগবে না কেন? রাখার মালিক আল্লাহ, আমরা উচিত আমরা ওইভাবে চালাই ঠান্ডা মাথায়। যদি ওই ধরনের মন মানসিকতা আমাদের থাকতো তাহলে ধরেন এই গাড়িটার বয়স কিন্তু কম হয়নি, নর্মালি 10 বছর হয়েছে, কিন্তু দেখেন গাড়ি এখনো ফ্রেশ। মালিকের এক কথা, গাড়ি আস্তে চালান, নিরিবিলি চালান, আপনিও ভালো থাকেন, আমার সম্পদ ভালো রাখেন।